রূপার ব্যাপারে যখন লাবণ্য সেনগুপ্তকে কিছু অভিযোগ করতে থাকে উর্মি, ঠিক তখনই যেন উর্মি এগুলো কথা শুনে বেশ অনেকটা রেগে যায় লাবণ্য সেনগুপ্ত। যার কারণে এবার উর্মিকে একটি থাপ্পড় মেরে বসে লাবণ্য সেনগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এই বিষয়টি শুরুতে দেখতে পারবো যে সূর্য এবং দীপা যখন আবারও সোনা রূপাকে স্কুলে পৌঁছে দেবার জন্য একটি ব্যবস্থা করতে থাকে, ঠিক তখনই কিন্তু সেখানে রূপা বলতে থাকে যে আজকে আমার শরীরটা ভালো নেই, যার কারণে আজকে আমি একটু স্কুলে যেতে পারবো না। কেননা রূপা তো আগে থেকে জানতো যে আজকে তার দাদা দাদি অর্থাৎ লাবণ্য সেনগুপ্ত এবং কবির বাবু এই বাড়িতে আজকে চলে আসছে। ঠিক তখন যেন এই কথা শুনে বেশ স্কুল যাওয়ার না ভান করে রূপা। তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে একটু পর যখন পুরো বাড়িটাকে সাজানো হয় লাবণ্য সেনগুপ্ত এবং কবির বাবুর জন্য, ঠিক তখনই যেন সোনা রূপা গিয়ে জয়ের হাতটা ধরে ফেলে। তখন যেন জয় বেশ অনেকটা রাগী কণ্ঠে তাদের হাতটা সরিয়ে দেয় এবং বলতে থাকে যে তোমরা আমার কাছেও আসবে না। তারপর অপরদিকে যখন আবারও লাবণ্য সেনগুপ্ত এবং কবিরবাবু চলে আসে বাড়িতে, ঠিক তখনই যেন সেখানে রূপাকে জড়িয়ে ধরে বেশ অনেকটা আদর করতে থাকে লাবণ্য সেনগুপ্ত। তখন যেন এগুলো দেখে বেশ অনেকটা ঘৃণায় জ্বলে যাচ্ছিল উর্মি। তারপর যখন আবারও রুমি তারপর যখন আবারও উর্মি আবারও রূপার ব্যাপারে কিছু বাজে মন্তব্য করতে থাকে লাবণ্য সেনগুপ্তর কাছে, ঠিক তখনই যেন লাবণ্য সেনগুপ্ত তার গালে একটি থাপ্পড় মেরে বলতে তারপর যখন আবার লাবণ্য সেনগুপ্তকে কিছু কথা বলতে থাকে সেই উর্মির, ঠিক তখনই যেন লাবণ্য সেনগুপ্ত আর কোনো কথা না সরে আবার উর্মির গালের মধ্যে একটি থাপ্পড় মেরে বসে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।